নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ফিরনি। তো এই ফিরনিটা যেভাবে বানাবো এটা খুব ক্রিমি এবং জুসি হবে এবং সফট হবে। তো চলুন দেখে নিই কিভাবে বানাই। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নিতে হবে। আমি আমুল গোল্ড নিয়েছি। এতে কোনো জল মেশাবেন না। 1 লিটার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আগে হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে লাগবে। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে একটু শুকনো করে নেব। তারপরে আমরা 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে চালটাকে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। রেখে চালটাকে আমরা শুকনো করে নেব। আধ ঘন্টা ভিজানো হয়েছে চালটা। এইবার আমরা একটা বাটির মধ্যে জল নিয়ে আমরা যে মাটির ছোট ছোট সরা নিয়েছি সেগুলো জলের মধ্যে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এই সরার মধ্যেই আমরা ফিরনিটা ঢালবো। এই চালটাকে শুকনো করে নিয়েছি, এবারে আমরা মিক্সিতে এরকম পাউডার করে নিতে হবে। দিয়ে আমরা উষ্ণ একটু গরম দুধ বাটিতে তুলে রেখেছিলাম, তার মধ্যে আমরা এই চালের যে পাউডারটা এটা ভালো করে গুলে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডেলা না পাকায়। এর মধ্যে আমরা 1 চিমটি কেশর দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। দিয়ে আমরা যে দুধটা জাল দিয়েছিলাম সেই দুধটা গ্যাসটা কমিয়ে রাখবেন। রেখে এই চালের যে গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম এটা আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে এইবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা অনবরত এটা হাতা দিয়ে নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় ধরে যাবে। একদম থামা যাবে না, হাতা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। নেড়ে নেড়ে চালটা যখন একদম ঘন হয়ে আসবে আপনারা দেখবেন একদম তলায় যেন ধরে না যায়। হাতা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন এরকম ঘন হয়ে আসছে আস্তে আস্তে। এই ফিরনিটা কিন্তু ফুল ক্রিম দুধেই করতে হবে এবং 50 গ্রাম চাল নেব। এইবারে আমরা 100 গ্রাম চিনি দেব। ফিরনির মাপ হচ্ছে 1 লিটার দুধ, 50 গ্রাম চাল, 100 গ্রাম চিনি। এটা অনবরত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে। গ্যাসটাকে কমিয়ে রাখবেন। এরকম একদম ঘন হয়ে যাবে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু কেশর মেশানো আছে একটু হলুদ ভাব হবে। অনবরত নাড়তে হবে। তারপরে আমরা সরাগুলো একটু শুকিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমরা এক এক করে সরার মধ্যে যে চালের মিশ্রণটা ওটা ঢেলে দেব। পুরো ঘন হয়ে গেছে। আমি যে মাপে বানিয়েছি এরকম 4টে সরাতে আমি করেছি, এটা 6টা সরাতে হবে, 6 জনের মতো হবে এটা। আমরা এরকম হাতা করে সরার মধ্যে পুরো ভর্তি করে দেব। দিয়ে ওর ওপরে আমরা পেস্তা বাদাম কুচি করে দেব। দিয়ে আমরা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন বার করব এটা একদম টাইট হয়ে যাবে। ফিরনিটা আপনারা যদি বাদশাহী ব্যাপার একটু আনতে চান তাহলে ছোট 1 চামচের মতো কেওড়া জল দিতে পারেন, আমি দেইনি। ফিরনিটা তৈরি হয়ে গেছে। এইভাবে উল্টে দেখবেন একটুও পড়বে না।